রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের শুকরিয়া, যিনি আমাদেরকে আজকের এই সুন্দর আয়োজনে জুমার দিনে পবিত্র ঘরে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আল্লাহর দরবারে শুকরগুজার হই, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের অতি ছোট্ট একটি অংশ তেলাওয়াত করেছি। যদিও আকারে এটা ছোট, কিন্তু এর ভাব, এর অর্থ, এর তাফসীর, এর ব্যাখ্যা সমুদ্র মহাসমুদ্রের চেয়েও বেশি। আল্লাহ পাক বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। হে রাসূল, আপনি বলেন, লাউ কানাল বাহরু মিদাদা, সারা পৃথিবীর সমস্ত পৃথিবীর যত সমুদ্র মহাসমুদ্রের পানি আছে, অর্থাৎ পানির যত আধার এবং উৎস আছে, যেখান থেকে পানি পাওয়া যায়, সাগর, মহাসাগর, তারপরে মাটির নিচে সহ সকল পানির আধারগুলিকে যদি কালি বানানো হয়, আর আমার এই কালিমা অর্থাৎ এই কোরআনের কালিমাকে যদি ব্যাখ্যা করে, কালিমা বলা হয় শব্দ, কালিমাত সর্বোচ্চ একটা বাক্য, যদি ব্যাখ্যা করা শুরু করা হয়, তাহলে পৃথিবীর এই পানি নামক কালিগুলি শেষ হয়ে যাবে। আমার এই কালামের ছোট্ট একটি বাক্যের ব্যাখ্যা এবং তাফসীর বুঝানো শেষ হবে। কোরআন হচ্ছে এমন কিতাব যার কথা ছোট্ট, ভাব অনেক বড়। আল্লাহ পাক যেন মহাসমুদ্রের পানি একটা গ্লাসের মধ্যে রেখে দিয়েছেন, মহাসমুদ্রের পানি একটা গ্লাসের মধ্যে রেখে দিয়েছেন। কোরআন হচ্ছেন এরকম একটি সম্প্রসারিত ভাবের একখানা কিতাব। এই কিতাবের শুরু আছে, শেষ নাই। এর বুঝের সূচনা আছে, সমাপ্তি নাই। এই কিতাব আল্লাহ দয়া করে আমাদেরকে দিয়েছেন, কিন্তু রূঢ় বাস্তবতা হলো এই যে আমরা এই কোরআনের মর্যাদা, এই কোরআনের উচ্চ মান, এই কোরআনের যে ইজ্জত, এই ইজ্জত আমরা বুঝতে পারি। কোরআন যে জন্য আমাদের কাছে এসেছিল, আমরা সেই মর্মার্থ, সেই উদ্দেশ্য বুঝতে পারি। আমাদের বাবা মুসলমান, দাদা মুসলমান ছিল, সেই অর্থে বংশানুক্রমিক আমরাও মুসলমান হতে হতে আমরাও মুসলমান সন্তান হিসাবে মুসলমানই দাবি করি। কিন্তু মুসলমান হওয়ার জন্য আমাদের যে গাইডেন্স, আমাদের যে পথ নির্দেশনা, সেটা হচ্ছে কোরআন। এই কোরআনের ন্যূনতম ফুটা জ্ঞানও আমাদের নাই। আল্লাহ যেভাবে কোরআনের মহাসমুদ্রের জ্ঞানের কথা বলেছেন, সেই তুলনায় আমাদের সব জ্ঞান এক জায়গায় করলে এটা হচ্ছে কোরআনের ছিটা ফোটা জ্ঞান। এই জ্ঞান থেকে এতটুকুন জ্ঞান অর্জনও যদি আমরা করে আল্লাহ শুকরিয়া আদায় করতাম আর জীবনে এটা কাজে লাগাতাম, তাহলেও আমরা আল্লাহর কাছে পেয়ারা হয়ে যেতাম, আল্লাহর প্রিয় হয়ে যেতাম, আল্লাহর মহব্বতের পাত্র হয়ে যেতাম। যা সামান্য জ্ঞান আমাদের আছে, তাও যদি বাস্তব জীবনে আমল করতাম, তাহলেও এটা আমাদের উন্নতি, অগ্রগতি আর প্রগতির জন্য যথেষ্ট হইত। যতটুকুন টুটাফাটা কোরআনের জ্ঞান আছে, তাও বাস্তবতা হলো যে আমরা আমাদের জীবন জিন্দিগিতে ব্যবহার করি না। আমি আপনাদের সামনে বাস্তব কথা বলতে বিশ্বাসী, ফাঁকা বলি আওড়াতে আমি বিশ্বাসী নই। সমাজে যা আছে, ডানে বামে যা হয়, সেই কথাগুলি কম হোক বেশি হোক আমার যোগ্যতার আলোকে আমি বলার চেষ্টা করি। বাস্তব জ্ঞান হাজার জ্ঞানের চেয়ে অনেক ভালো, যা মানুষের জিন্দিগিতে কাজে লাগে। আর যা কাজে লাগে না, তা হাজারবার, শতবার, কোটিবার বললেও
ওই ফলাফল হয় না, বাস্তব জ্ঞানে যেই ফলাফল হয়। আমাদের এই এখন সারা বাংলাদেশে নির্বাচনী ঝড় চলতেছে, নির্বাচনী ঝড় শুরু হয়েছে, জানেননি আপনারা? কয়েকজনে জানেন আর সবাই জানেন না। নির্বাচনী ঝড় যে শুরু হয়েছে, এই বাতাস আপনাদের মধ্যে আপনাদের কাছাকাছি আঘাত করছে। সারা বছর এই বিষয়ে আলোচনা না করার কারণে এখন এই বিষয় তো আমাদের আলেমদের সমাধান দিতে হয়, মসলা দিতে হয়। এখন দিলে এইটা মানুষের কাছে নতুন নতুন মনে হয়। নতুন কি মনে হয়? নতুন। কারণ কি, সারা বছর বলা হয় না। যেই জিনিস সারা বছর বোঝানো হয় না, ওইটা যদি হঠাৎ করে বলেন, সত্য কথা হইলেও মানুষ এটা মানতে চায় না। এই জন্য আলেমদের উচিত সারা বছর বাস্তব জীবনে যা হয় তা বইলা বেড়ানো। সারা বছর যদি বইলা বেড়ায়, লোকেরা নতুন মনে করে ওইটাকে প্রত্যাখ্যান করবে না। অথচ শরীয়তের বিষয়টা নতুন মনে করে ছেড়ে দেওয়ার কারণে জাহান্নামী হতে পারে। এই জন্য দায়ী কিন্তু আমি। কেননা আমি সারা বছর এই আলোচনা ঘুরাইয়া ঘুরাইয়া করি নাই। সারা বছর ঘুরাইয়া ঘুরাইয়া করলে মানুষের বুঝও পূর্ণ হইত, মানুষ এত প্রশ্ন করত না। এই জন্য এখন আরবি কি মাস চলে? রজব মাস। সাবান আসছে, হ্যাঁ আচ্ছা সাবান আসছে, রজব শেষ, ফাঁক দিয়ে রজব চলে গেছে, মেরাজের আলোচনাও গেছে। এখন এই ফাঁকে রজব মাসের 26 তারিখ রাতে আল্লাহর নবীর একটা মেরাজ হয়েছিল। মেরাজ শরীফ ইসলামের ঐতিহাসিক ঘটনাগুলির মধ্যে একটা, মেরাজের ঐতিহাসিক ঘটনাগুলির মধ্যে একটা। শাবান মাস কোন মাস? রমজানের আগের মাস। রমজানের পরের মাস কি? শাওয়াল। রমজান আগের মাস শাবান, পরের মাস শাওয়াল। এই শাবানের আগের মাস ছিল রজব। এই রজব মাসে হয়েছে মেরাজ শরীফ 26 তারিখ রাতে। আর শাবান মাসে আমরা বাংলাদেশে উদযাপন করি কি রাত? লাইলাতুল বারাতের রাত করি না? 26 তারিখ রজব মাসে মেরাজের ঘটনা হয়েছে, আর লাইলাতুল বারাত হয় শাবান মাসে, আর বড় ঘটনা ঘটে রমজান মাসে। কি মাসে? একাধারে 3 মাস, বরকতময় মাস। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমজান। আল্লাহ নবী, এই হাদিসের সনদ একটু দুর্বল হইলেও হাদিসটা অন্য হাদিস এবং কোরআনের আয়াতের মর্মর্থের সাথে মিলে। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমজান। হে আল্লাহ, রজব আর শাবান আমার জন্য বরকতময় করো। আল্লাহ নবী দোয়া করছেন। কে দোয়া করছেন? আল্লাহর কাছে যে আল্লাহ, এই রজব আর শাবান মাস এই দুইটা আমার জন্য বরকতময় করো, আর রোজা পর্যন্ত আমার পৌঁছে দাও। রজব আর শাবান যখন পাইছি, এর আগে আমার টান দিয়ে নিও না, আমারে রোজান পর্যন্ত পৌঁছে দাও। সামনে এই মহান নিয়ামত রাইখে আমার টান দিও না। সুবহানাল্লাহ। আমরাও এই দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। রোজা আগেই মরতে চাই আমরা, রোজাটা অন্তত পাইতে চাই নাকি? একটা রোজার মধ্যে লাইলাতুল কদর আছে, এক রাত যদি পেয়ে বসি তাহলে তো 84 বৎসরের বেশি ইবাদতের সমান সওয়াব। আল্লাহ বলছে 84 বৎসরের বেশি, 1000 মাসের চেয়ে বেশি। বেশি যে কত, এর কোনো সীমা নাই। কম হইল 84 বছর, আর বেশির কোনো সীমা নাই। তো এইরকম একটা রোজা সামনে রাইখা আল্লাহর কোন মোমেন বান্দা কি মরতে চায়? আমরাও মরতে চাই না ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রোজার আগে মরণ দিও না। রোজার মধ্যে রোজা অবস্থায়
নামাজের মধ্যে রুকু অবস্থায় অথবা সেজদা অবস্থায় আমাদের মরণ দিও। আকাঙ্ক্ষা আমাদের এভাবেই থাকবে ইনশাআল্লাহ। তো 26 রাতে আল্লাহ নবীকে আল্লাহ আসমানে নিয়ে গেছে, ওই যে সবে মেয়েরাজে আসমানে নেওয়ার পরে সেই কাহিনী আপনারা জানেন, কাহিনী আমি বলবো না। ওই রাতে আল্লাহর কাছে নিয়ে আল্লাহ পাক নবীজিকে কিছু বিধি বিধান দিয়েছে। কি দিছে? আল্লাহ নবীকে জান্নাত জাহান্নাম সহ অনেক বিষয়ে যা আমাদের ঈমান আনতে হয় চোখে দেখি না, এগুলি নবীকে একেবারে বাস্তবে চোখে আল্লাহ দেখাই দিচ্ছে। ওই রাইতে জান্নাত জাহান্নাম বাস্তবে দেখানো হয়েছে। জান্নাত জাহান্নাম বাস্তবে দেখাইয়া ঘুরে টুরে আইনা তারপর কিছু আল্লাহ পাক শরিয়াত দিছে, বিধিবিধান, কিছু আইন, কিছু সংবিধান, কিছু আইন কানুন, বিধি, ল, এগুলি আল্লাহ পাক দিয়ে দিছে। মদিনায় নতুন একটা রাষ্ট্র গঠনের আগে আপনারা দেখবেন মক্কায় যে আয়াতগুলি নাজিল হয়েছে, যে সূরাগুলি নাজিল হয়েছে, এগুলি ছোট ছোট সূরা। এই যে 30 পারার মধ্যে আমরা যে আলাম তারা হইতে এই নাচ পর্যন্ত পড়ি না, এর আগে আরও কিছু সূরা আছে না আমপাড়ার মধ্যে, এই যে ছোট ছোট সূরাগুলি সবগুলি মক্কায় নাজিল হয়েছে। কোথায়? সবাই বলেন কোথায়? আপনারা আমার সাথে জোরে জোরে আওয়াজ দিয়া হ্যাঁ না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার মতো শক্তি কি রাখেন? আপনার শক্তি আছে কিন্তু ইচ্ছা আসেনি? ইচ্ছাও আছে, শক্তিও আছে। তাহলে দেখি পরীক্ষা নেই না, কওয়া লাগবে কন সুবহানাল্লাহ। না এটা কমু না, আমি কন সুবহানাল্লাহ, আমি কন সুবহানাল্লাহ কর আগেই কইয়া লাগবে, তাহলে বুঝবো যে শক্তিও আছে, ইচ্ছাও। অনেকের শক্তি থাকলেই হয় না, ইচ্ছা থাকা লাগে। তো আল্লাহ রাসূল, এই যে আমি আলোচনা করতেছিলাম কি জানি সর্বশেষ এখন মক্কা শরীফ, কিছু সূরা হলো মক্কার সূরাগুলি ছোট ছোট, সেখানে আলোচনা হয়েছে কি জানেন? মক্কার সূরাগুলি আলোচনা হয়েছে তাওহীদ, রিসালাত, আখিরাত, আল্লাহ যে এক, আল্লাহর শক্তি, আল্লাহর ক্ষমতা, আল্লাহর পরিচয়, এগুলি কয় তাওহীদ। এগুলি কি কয়? আর রাসূল রিসালাত, আমাদের নবী যে নবী হয়ে আসছে, নবীর কাজ কি, নবীর চরিত্র কেমন, নবীর জীবনীটা কেমন, নবীর মেনে চলতে হবে, এই যে রিসালাত, রসুল হওয়া, এই বিষয়ে মক্কার আয়াতগুলিতে সূরাগুলিতে নাজিল হয়েছে। আর আখিরাত, পরকাল যে আমাদের একটা হবে, আমরা কি বিশ্বাস করি যে পরকাল হবে? পরকাল হবে এটা আমরা বিশ্বাস করি। এই বিশ্বাসটা অটো সিস্টেমে ঢুকানো থাকে না, এটা করা লাগে, এই বিশ্বাসটা করা লাগে। এমন না যে আমার তো ভিতরে ফিট করা নাই, আমি কেমনি করবো, এটা আলগা 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 লাগে, আলগা আলগাই থাকে, এটা বিশ্বাস করা লাগে। পরকাল আছে না নাই? আছে ইনশাল্লাহ, আমরা এটা বিশ্বাস করি, এটা আমাদের ঈমান। এটা কি ঈমান? পরকাল আছে, আল্লাহর কাছে হিসাব নিকাশ দেওয়া লাগবে। ওই যে মক্কার কাফেররা, তাদের মধ্যে আর আমাদের মধ্যে এটা বড় একটা পার্থক্য। ওরা কিন্তু আল্লাহ মানত, আল্লাহ যে একজন আছে এটা ওরা যে মানত না তা কিন্তু না। কাবাঘর ওরাও তওয়াফ করত। আমাদের নবী আসার পর কাবা আসছে না, এর আগে কাবা ছিল? আবহমন কাল ধরে কাবা আছে। ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কা, পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো কাবা। এই কাবার আগে কোনো ঘর পৃথিবীতে আল্লাহ তৈরি করে নাই। তো কাবা পুরান না নতুন? বহুত পুরান। এই কাবা ঘর তারাও তওয়াফ করত, আল্লাহর নাম নিয়েই তওয়াফ করত। আল্লাহ একজন আছে এটা তারা বিশ্বাস করত। তারা কিভাবে তওয়াফ করত? খুব পবিত্র অবস্থায়। কীরকম পবিত্র অবস্থায়? যে জন্ম পোশাক নিয়ে, জন্ম পোশাক আছে না, এই জন্ম পোশাক নিয়ে তারা, জন্ম পোশাক কি? এগুলো তো আলগা পোশাক, এগুলি বাদ দিলে হয় কি পোশাক? জন্ম পোশাক। এই জন্ম পোশাকে তারা কাবা তওয়াফ করত, মানে পবিত্র। এগুলি তো ময়লা সয়লা থাকতে পারে, আর এগুলি বাদ দিলে না পবিত্র হয়। সেই পবিত্র অবস্থায় তারা কাবা
তওয়াফ করতো, আল্লাহর নাম নিয়েই এই তওয়াফটা করতো। তাদের আপত্তি ছিল দুই জায়গায়। কয় জায়গায়? আল্লাহ তাদের কোনো, এই কাফেরদের কোনো আপত্তি ছিল না। এখনও যারা মুসলমান দাবি করে আল্লাহ তাদের কোনো আপত্তি নেই। তাদের আপত্তি ছিল দুই জায়গায়। কয় জায়গায়? একটা হলো মুহাম্মদ আবার রাসূল হয় কি কইরা? এই এতিম মানুষ। বনি ইসরায়েল থেকে নবী আসছে, হাজার হাজার নবী, লক্ষ লক্ষ নবী আসছে। তো ইহুদি খ্রিস্টানরা বৈশাই আছিল যে আমাদের এই বনি ইসরায়েল থেকেই শেষ নবী আসবে। তো কুরাইশ থেকে একজন এতিমের সন্তান কি করে সে নবী হয়? তারা এটা মানতে পারে নাই। নবীরে তারা এইভাবে প্রথমত তারা নবীকে বংশে, ওই বংশ থেকে আসার কারণে তারা মানতে পারে নাই। তাদের কথা হলো নবী আসে বনি ইসরায়েল থেকে, হাজার হাজার নবী আসছে বনি ইসরায়েল থেকে, সেখান থেকে আসবে। ওই বংশ থেকে ওই একজন সাধারণ মানুষ সে নবী হয়ে আসবে, এটা আমরা মানতে পারি না। এটা আমরা, এই দোষ আমাদেরও আছে। আমার পাড়া প্রতিবেশীর কেউ যদি বড় হয়, ভালো হয়, নেককার হয়, বুদ্ধিমান হয়, আমি পাঁচতলাওয়ালা, ইতিপূর্বে আমি বিচার সালিসি করছি, আমার বাবাই করছে, আমার দাদাই করছে, নতুন আর একজন ছোট্ট বংশের কেউ এই যোগ্যতা অর্জন কইরা আমার সামনে আসলে আমরা সামাজিকভাবে সাধারণত তাকে গ্রহণ করতে, এই মক্কার এই সমস্ত কাফেরদের স্বভাব, এটা কাফেরই স্বভাব। কেন? যেই বেটায় নতুন করে হয়েছে হে তো আল্লাহরই গোলাম, আল্লাহ তারে বাড়াইছে, জীবনভর কি তুমি এই মাতবরির বন্দোবস্ত নিশুনি? আল্লাহ কি অন্যের সুযোগ দেবে না? খালি তোমার আর তোমার বংশধর আর তোমার সন্তানদেরই দিতে থাকবে? এইরকম কোনো লিখিত কোনো চুক্তি দলিল আল্লাহ কি তোমার সাথে করছে? ওই মুশরিক, ওই খ্রিস্টান এবং ইহুদিরা তারা নবীরা এক নম্বরে মানতে পারে না, এই কারণে যে কেন বনি ইসরায়েল থেকে আসলো না, ওই বংশ থেকে, সম্ভ্রান্ত বংশ থেকে, একেবারে ইজ্জতওয়ালা বংশ থেকে কেন আসলো না? দুই নম্বর নবীরে যাও, নবীর আচার আচরণ দেখা মোটামুটি সবাই খুশি হইয়া তারে নাম দিছে আলামিন, বিশ্বস্ত বাতিজা, তারপরে ভাই, ছেলে, যার যাই লাগুক না কেন, তুমি খুব ভালো, তোমার ইজ্জত আছে, সম্মান আছে, মিথ্যা বলো না, পরোপকার করো, এতিমের পাশে দাঁড়াও, অসহায়ের পাশে দাঁড়াও। সুবহানাল্লাহ। নবীর পরিচয়টা, তারা নবীকে যে হিসাবে দেখতো, আমরা নবীরে দেখি কি হিসাবে, আর ওনারা বাস্তব চোখে দেখা কিভাবে বিচার করতো একটু লক্ষ্য করেন। তারা বলতো তুমি অসহায় মানুষের কাছে দাঁড়াও, এতিমের কাছে দাঁড়াও, তুমি অসহায়ের সহায় মানুষের আমানত রক্ষা করো। এই মানুষের আমানত সাধারণ মানুষের রক্ষা করে না অসাধারণ মানুষের? যার সমাজ ইজ্জত সম্মান আছে তার কাছেই আমানত রাখে। অসহায়ের পাশে সব মানুষ দাঁড়াইতে পারে না বংশীয় ভদ্র মানুষ দাঁড়াইতে পারে? এতিম অসহায়দের সাহায্য কারা করে? সাধারণ মানুষ করে না নম্বরের লোকেরা করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এভাবে চিনছে, কারণ তারা চোখে দেখছে। তার মানে এক কথায় তুমি সমাজের অসহায় সমাজসেবক একজন, তুমি একজন কি সমাজসেবক। অতএব তুমি একজন সমাজসেবক মানুষ, তুমি খুব ভালো, সার্টিফিকেট দিতে আছে। যখন বৎসর ওনার 40 হয়েছে, যখন নবী হয়ে আসছে, তখন এই ভালো মানুষটারে এরা গালাগালি শুরু করছে, পাথর মারা শুরু করছে, কবি বলা শুরু করছে, গণক বলা শুরু করছে, বাড়িতে থাকতে দেয় নাই, এলাকা ছাড়া করছে। ওই ভালো লোকটা যাকে ওরাই সার্টিফিকেট দিয়েছে সেবক হিসাবে, সমাজের ভালো মানুষ হিসাবে, 40 বৎসর বয়সে আল্লাহ নবী যখন নবী হইল আর কোরআন পাইল, এই কোরআন ঘোষণা করার পর উনি আর ভালো মানুষ নাই, এই লোকগুলিই তারে পাথর মারছে। কি বলেন, সত্য কিনা? ওয়াজ এই জায়গার মধ্যে বুঝতে হবে, ওয়াজ এইখানে, এই যে পয়েন্টটা বললাম এখানে হলো ওয়াজ। আমাদের সমাজেও বহুত খতিব আছে, বহুত ইমাম আছে, বহুত পিসাব আছে, বহুত বুজুর্গ আছে, বহুত আল্লাহওয়ালা লোক আছে। আমরা তাদেরকে ভালো খাওয়ান খাওয়াই, দোয়া চাই, হুজুর ছেলে বিদেশ যাবে, দোয়া করেন, আমার এই বিপদ থেকে বাঁচতে পারি,
তার মানে তার প্রতি ভক্তির শ্রদ্ধা সম্মানের কোনো অভাব নাই। ওই হুজুরি যখন নির্বাচনের আগে সত্য কথাটা কইব, খবরদার বাটপারে দিয়েন না, জোসরে দিয়েন না, সাদাবাজরে দিয়েন না, তখন হুজুর ভালো না। তখন হুজুর মিলান নবীর জীবনের সাথে এখনকার এই আচরণগুলি মিলান, তখন হুজুর ভালো না। এর আগে দোয়া চাইছে, এখন দোয়াও চায় না। কথা মিলে? ওয়াজ গাড়ির উপরে পড়লে তখন আর নিতে চায় না ওয়াজ। বলেন সুবহানাল্লাহ। আমি হঠাৎ করে আমি আগে বলতেছিলাম এই কথাটা সারা বছর হুজুরদের বলা দরকার। লোকেরা এটা বুঝে না দেখা নির্বাচনের আগে আগে কইলে হুজুরের ভুল বুঝে মানুষ। সম্মানিত হাজিরিন, অনেকে বলে এই নির্বাচনে বলে মানুষ বেহেশতে যাইব, নির্বাচনে বলে মানুষ, ভোটে বলে মানুষে জাহান্নামে যাইব। এইরকম একটা কথা বাজারে শুনছেন না? এই কথা কয়েন, আমার সাথে কথা কয়েন। কোনো শত্রুতা আছে আপনাদের সাথে? একটু জোরে কথা কয়েন, ভয় পান? আচ্ছা আমি আপনাদেরকে বলি, বেহেশত কি মানুষের হাতে? জাহান্নাম কি মানুষের হাতে? কিন্তু বেহেশত যাওয়া আর জাহান্নামে যাওয়া এটা কি জিনেদের কাজের মাধ্যমে হবে না মানুষের কাজের মাধ্যমে হবে? বেহেশত তো মানুষের হাতে নাই, কিন্তু ওখানে যাওয়ার কাজটা মানুষের হাতে। কথা কয় না? আপনি কোন জায়গায় যাবেন সেই মেটেরিয়ালস আপনার হাতে, দেবে তো আল্লাহ, মালিক তো তিনি। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা এই মসজিদের ইমাম সাহেবরা, খতিব সাহেবরা, যাদেরকে আপনারা খুব মোহাব্বত করেন, ইজ্জত করেন, সম্মান করেন, দাওয়াত দিয়ে খাওয়ান, দোয়া চান, এই লোকগুলোর প্রতি আপনারা এত রাগ কেন? এই নির্বাচনের আগে আগে এত খারাপ তারা হয়ে যায় কি করে? আমি কথা কোনখান থেকে আসছি? নবী খুব ভালো মানুষ, কিন্তু যখনই কোরআন আসছে, কোরআনের এই বিধানগুলি নবী যখন আইসা বলছে, তখন যারা সমাজের স্বার্থপর লোকেরা তারা দেখলো এই কোরআন যদি মুহাম্মদ থেকে গ্রহণ করি, আমাদের নেতৃত্ব থাকে না, আমাদের স্বার্থ থাকে না, আমাদের মাতবরি থাকে না, তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মারছে এবং জন্মভূমি থেকে বের করে দিয়েছে। কথা বুঝতে পারছেন? সমস্যাটা কোন জায়গায় বুঝছেন? তোমরা মসজিদে থাকো, তোমরা মাদ্রাসায় থাকো, মিলাদ শরীফ পড়ো, সব কিছু করো, কিন্তু এই জায়গায় আবার হাত দাও কেন? এখানে তো আমরা, তোমরা এইসব করে কথা বুঝেন? বাংলা কথা বুঝেননি? একের পানির মতো সেল চালাইয়ে বুঝে যাবেন। আর যারা বুঝে নাই, অন্তরের মধ্যে সমস্যা আছে, হেলিকে বুঝে নাই, সত্য গ্রহণ করতে চায় না। যদি না বুঝে থাকে তাহলে সত্য গ্রহণ করতে চায় না, বাঁকা অন্তর। এটা তো পানির মতো সেল চালাইয়ে বুঝে যাওয়ার কথা। সত্যের বিরোধিতা সাধারণ মানুষ করে? আমার কথা বলেন, সত্যের বিরোধিতা, কোনো সত্যের বিরোধিতা সাধারণ মানুষ করে? পরেরটা চুরি কইরা, বাটপারি কইরা, জুলুম কইরা সাধারণ মানুষ খায়? সাধারণ মানুষ তো খেটে খায়। হাতে গোনা কিছু মানুষ এই সত্য গ্রহণ করতে পারে না, যাদের হাতে ক্ষমতা। সম্মানিত হাজিরিন, এই কথা আমি বলছিলাম, মক্কার আয়াতগুলি তাওহিদ, রেসালাত, আখেরাত। তাওহিদ তো গেল আল্লাহর পরিচয়, রেসালত হলো এই যে রাসূল আসছেন, রাসূলের কাজ কি? রাসূলের কাজ হলো বড় বড় অন্যায়গুলি চোখে আঙ্গুল দিয়া আল্লাহর বিধান অনুযায়ী দেখাইয়ে দেওয়া। যখনই দেখাইয়া দিছে, 40 বছর পর্যন্ত যুবসঙ্গ কইরা যুবকদেরকে নিয়ে আল্লাহ বহুত চেষ্টা করছে এই সমাজের সব অন্যায়, অপরাধ, যুদ্ধ বিগ্রহ দূর করার জন্য, পারে নাই। যখন কোরআন আসছে তখন পেরেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন ছাড়া সম্ভব? নবীও পারে নাই, 40 বছর পর্যন্ত নবীও পারে নাই। তো জাতি যদি কোরআন গ্রহণ না করে, কোরআন গ্রহণের অর্থ কি?
কোরআন গ্রহণের অর্থ এই না যে রোজার মাসে খতম করা। কোরআন গ্রহণের অর্থ এই না যে আপনি এই ইমাম সাহেব তেলাওয়াত করবে আর মুক্তাদিরা তার কণ্ঠে মুগ্ধ হইয়া কানবে, রোজার মাসে 5-6 বার খতম দেবে, বড় জোর তর্জমা পড়বে। কিন্তু কোরআনের মধ্যে যেই মুসল্লি, আমি তো মাঝে মাঝে বলি, যেই মুসল্লি হাবের সাপে কেরাত হইনা কান্দে, অথচ ওই হাবের সাপ আরবিতে তারে বক্তাস, হ্যাঁ কান্তাস, হ্যাঁ সুদখোর, এই সুদের বিরুদ্ধে বক্তাছে হাবের সাপ সুন্দর কণ্ঠে, আর ও এই 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 বোকা সে পিছনে দাঁড়ায় কান্তাছে। হ্যাঁ রে বহে আর হ্যাঁ কী করে? কোরআন শরীফ কোরআন, কোনো সমস্যা নেই, বুঝে কইলেই সমস্যা, হেই হুজুরি ভালো না। কোরআন শুনান হুজুর, কোরআনের এই কাহিনী কন, কিন্তু আমাদের জীবনের সাথে যখন মিলিয়ে দিবেন তখন আপনি হুজুর ভালো না। কোরআন জীবন পরিবর্তনের জন্য, জীবনের জন্য, মরা মানুষের জন্য কোনো কোরআন নাই। আমাদের দেশে কোরআন পড়া হয় মরা মানুষের লেগে। কার লেগে? ওলামায়ে কেরামের ফতুয়া হলো মরা মানুষের ওখানে, অধিকাংশ ওলামায় বলছে মরা মানুষের ওখানে কোরআন পড়া যায়ই নেই, ওটা তো মরেই গেছে। কেউ কেউ বলছে মুমূর্ষু অবস্থায় মরার আগে পড়বেন, যদি পড়েন তাও কেউ নিষেধ করছে। আর মরার পর তো নাই, কারণ মরাটারে শুনাইলে কী লাভ? জীবন্ত মানুষে না আমল করতে পারবো। সমাজেই যদি না লাগে কোরআন, হেই কোরআন দিয়ে দরকারটা কি? এরকম কোনো আলগা কোরআন আল্লাহ নাজিল করেন। এই কোরআনটা আল্লাহ নাজিল করছে এই পৃথিবীর মানুষের কাজে লাগার জন্য। আর কাজ কি? লক্ষ লক্ষ মানুষের কাজ। এই সবগুলি কাজের সমাধান কোথায় আছে? তাওহীদ, রিসালাত, আখিরাত। মক্কার মানুষের আর একটা বড় আপত্তি ছিল, আর একটা বড় আপত্তি, সেরা আপত্তি, সেটা হলো যাক না হয় মোহাম্মদেরও মানলাম, কোরআনও মানলাম, অনেকে তো মুসলমান হয়েছে, কিন্তু একটা বিষয়ে গিয়ে তারা আটকে গেছে, সেটা হলো এত কিছু মানতে পারলাম কিন্তু একটা জিনিস মানতে পারবো না, মরার পর যে আবার জীবিত হইয়া হিসাব দিতে হইব, এইটা মানি না। এইটা তারা যুক্তি দিত, সূরা ইয়াসিনের মধ্যে আছে, তারা যুক্তি দিত মইরা মাটির সাথে মিশে গেছে গা, সেইটা আবার কেমনে দাঁড়া করাইব। তখন আল্লাহ তাদের এই কথার জবাব নবী দেয় নাই, আল্লাহ দিয়ে দিছে। কি দিয়ে দিছে? হে নবী, ওদেরকে জিজ্ঞাসা করেন। ওরা বলতেছে মরার পরে মাটির সাথে মিশে গেছে, সেইটাকে আবার উঠানো কি সম্ভব? ওগরে আপনি জিজ্ঞাসা করেন। এখন তাও মাটির লগে আছে, ওটা একটা পদার্থ, কোনো পদার্থের শেষ হয় না, মরণ হয় না। যেইটাই পদার্থ ওটা এক রূপ থেকে আর এক রূপে যায়, পদার্থের কোনো শেষ নাই, পদার্থের কোনো শেষ নাই। মানুষ তো একটা পদার্থ, ওর কোনো শেষ হবে না। আপনি একটা রূপে আছেন আর এক রূপে চলে গেছেন মরার পরে। বিজ্ঞান বলে যে পদার্থের কোনো শেষ নাই। তো আল্লাহ পাক আল্লাহ পাক জিজ্ঞাসা করছে, হে নবী, ওই কাফেরদেরকে বলেন যারা বলে যে উঠাইতে পারবো কি না। আমি তো মাটিতে আছে এইটা তো ওরা স্বীকার করে, মাটির সাথে মিশে গেছে এইটা তো স্বীকার করে, তাহলে আছে সেইটারে আমি উঠামো, এইটা আমার লাগে সহজ। আর প্রথম যারে আমি তারে বানাইছি তখন তো এই আসি কিছুই আসিল না। প্রথম যখন বানাইছি তখন তো কিছুই আসিল না। হেনতে বানানো সহজ না অন্তত মাটির লগে আছে, হেনতে বাইর করা সহজ। সুবহানাল্লাহ। তাদের একটা আপত্তি হলো পরকাল নিয়ে। আমরা ইনশাআল্লাহ পরকালে বিশ্বাসী তো? পরকালে তারাই বিশ্বাসী, তারা দুনিয়ার জিন্দিগিতে আল্লাহর কোরআন অনুযায়ী জীবনযাপন করতে যারা বিশ্বাসী, তারা পরকালেও বিশ্বাসী। এইটা বিশ্বাস না করলে ওইটাও তারা করে না, হুদা গপ্প মারে, হুদা গপ্প, বাটপারি। এই দুনিয়াতে যে দুনিয়ার জীবনের সব মাওলার হুকুম অনুযায়ী আমাদের চলতে হবে। যদি পরকালে বিশ্বাস করি, আযাবে বিশ্বাস করি, জাহান্নামে বিশ্বাস করি, তাহলে কি করে এই দুনিয়াতে আমি আল্লাহর হুকুমের বিরোধিতা করি? আসলে বিশ্বাস না থাকলেই তখন এটা করা সম্ভব, বিশ্বাস দুর্বল থাকলে এটা করা সম্ভব। যার বিশ্বাস মজবুত হয়েছে পরকালের, সে অন্যায় করতে, অতএব ঈমান আমাদের মজবুত করা লাগবে। আর ঈমান কোনো নামাজ রোজা হজ যাকাত, আমি বারবার একটাই কথা বলি, সেটা হলো এই ঈমান কোনো নামাজ রোজা হজ যাকাত কয়েকটা লিস্টি করা 25-26টা ইবাদত না।
ইসলাম কোনো নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত এরকম লিস্টি করা 20-25টা এবাদতের নাম নাই ইসলাম। ইসলাম হইলে জীবন থেকে মরণ পর্যন্ত জিন্দিগির যা কিছু আছে সব কিছু নবীর দেখানো পথে আল্লাহ যেভাবে বলছে সেভাবে সাজাইয়া দেওয়া, এই দুনিয়াটাকে সাজাইয়া দেওয়া। তাহলে সেটা পায়খানা গেলেও এবাদত, সেটা যদি আমি স্ত্রীর সাথে বসবাস করি তাও এবাদত, যা করি সব এবাদত। বলেন সুবহানাল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।